দেখো সকাল সকাল আজকে তোমাদেরকে কি দিয়ে দিনটা শুরু করেছি, তেতো দিয়ে, বুঝতে পেরেছো? তেতো দিয়ে দিনটা শুরু করেছি। যাই হোক, আমার ছেলের বুকে ভীষণ কফ হয়েছে, কাশতে কাশতে মানে কফ বেরোচ্ছেই না, একদম কফ শুকিয়ে গেছে। তাই এই একটা টোটকা ভীষণ ভালো শরীরের পক্ষে। সবসময় ওষুধ খেলে চলে না, মাঝে মাঝে ঘরের কিছু টোটকাও করতে হয়। যাই হোক, সকালবেলা আমি ছেলেকে খালি পেটে আগে এই টোটকাটা করে দিয়েছি। এর মধ্যে কী আছে জানো? এর মধ্যে রয়েছে কালমেঘ পাতা, শিউলি পাতা, রামতুলসী পাতা, গোলমরিচ, মধু, বুঝতে পেরেছো? আগে এগুলোকে পেস্ট করে নিয়েছি, শুধু লাস্টে রসটা যখন হয়েছে তখন ওর মধ্যে মধু মিশিয়েছি। মিশিয়ে এবার ছেলেকে খেতে দেবো। আর আমার ছেলে তো ভীষণ তিতো ভালোবাসে খেতে। তোমাদেরকে আগেও বলেছি, জানি না তোমরা জানো কি না। আমার ছেলেকে যত দেবে তেতো আমার ছেলে খেয়ে নেবে, দেখো একবার তোমরা, পুরোটা খেয়ে নেবে, কোনো ওর মুখের কোনো কিচ্ছু নেই। আমি জিজ্ঞেস করছিলাম, বাবা তেতো হয়েছে? বলে সামান্য, ও কোনো ব্যাপার না, খাওয়া যায়। তুমি বিশ্বাস করবে না, আমার ছেলে খেয়ে নিচ্ছে, এতটাই লক্ষ্মী ছেলে, না বলে একটু একটু তিতো, ও তো কিছু হয় না, দেখো খেয়ে নিচ্ছে কীভাবে, দেখো। এই তেতো যদি আমার বরকে দেওয়া যায় না, আমার বর একদিকে থাকবে, তেতো একদিকে থাকবে, হারগিজ খাবে না। কিন্তু আমার ছেলেকে দাও, আমার ছেলে পুরো খেয়ে নেবে তেতো। আবার কি সুন্দর করে একটু একটু করে স্বাদ বুঝে বুঝে খাবে। আর এই জিনিসটা যে এত শরীরের পক্ষে ভালো, তোমরা যদি না খাও তোমরা বুঝতে পারবে না। এই একটা দিন খাওয়াবো তো, কালকের মধ্যে দেখবে আমার ছেলে বুকের কফ কত বেরোবে, পুরো হালকা হয়ে যাবে। আমার মাও এটা সবসময় করে আমাদেরকে খাওয়াতো, আর সত্যি খুব ভালো জিনিস। তাই মায়ের দেখা দেখি এটা আমিও এখন আমার ছেলেকে করে খাওয়াই। আগে মা আমাদেরকে করে খাওয়াতো, এখন ছেলেকে আমি করে খাওয়াচ্ছি। এত ভালো জিনিস মানে কি বলবো। তাই বললাম যে খাওয়া হয়ে গেলে একটু মুখে তেতো তো একটু জল দিয়ে দে, তাহলে মুখটা পরিষ্কার হয়ে যাবে। তাই একটুখানি জল খেয়ে নিল, আমার ছেলের কোনো ব্যাপার না। আমার ছেলেকে যত দেবে তেতো তত খেয়ে নেবে, কোনো মুখের কিচ্ছু বিকৃতি হবে না। এতটাই ও তেতোটা খেতে ভালোবাসে। কিন্তু এই জিনিসটা থাকা ভালো, তেতো খাওয়া শরীরের পক্ষে তো উপকার। আর যে কটা আমি জিনিস দিয়েছি সে কটা জিনিস সত্যি শরীরের পক্ষে ভালো। এই বুকে যতই কফ কাশি থাকুক না কেন সব বেরিয়ে যাবে, এত ভালো জিনিসটা। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আনি ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি ভীষণ ভালো আছি। দেখো সকালবেলা কত কাজ করেছি। আজ তো রোববার, জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম কালকে, আজকে কেচে দিলাম সকালবেলা উঠে। ঘর দোয়া পরিষ্কার করে গাছে জল টল দিয়ে স্নান টান করে ঠাকুরকে পুজো দিয়ে দিলাম, বুঝলে? ঠাকুরকে পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে আমার। এখন ছেলেকে খেতে দিয়ে দিলাম। ভাতে ওই চাল ভিজিয়ে রেখেছি, ডাল সেদ্ধ হয়ে গেছে। আজ রান্না একটু বেশি হবে, মাছের মাথা দিয়ে মুগ ডাল করবো, তারপরে করবো উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা করবো, চিংড়ি মাছের কতটা ভুষো চিংড়ি রয়েছে, ওই চিংড়ি মাছের বড়া করবো, আচ্ছা, আর মাছের ঝোল করবো। আজকে এতগুলো রান্না হবে। তাই এগুলি ডালটা সেদ্ধ হয়ে গেছে, এগুলো একটু কেটে নিই। কাটতে তো অনেক সময় লাগে, এর জন্য একটু কেটে না নিলে হবে না। উচ্চগুলি সব নষ্ট হয়ে গেছে, জানো তো, কালকে কতগুলো ফেলে দিয়েছিলাম। কেন কে জানে উচ্ছে রাখলেই যে নষ্ট হয়ে যায়, কেন কে জানে। ফ্রিজে রেখেছি তারপরেও নষ্ট হয়ে যাচ্ছে, ভালো লাগে না এরকম, উচ্ছে রাখাই যায় না। ভালো না, যেগুলো ভালো আছে সেগুলোই করে নিই। করবো করে আর হচ্ছেই না। এখন সব কেটে নিই। দেখো কত রয়েছে, দেখো এই যে কাটাকুটি নিয়ে বসে পড়লাম। উচ্ছেগুলো এত ভালো উচ্ছে এনেছিল, একদিন খাওয়া হয়েছিল, বাদ বাকি রেখে দিয়েছিলাম যে এগুলো একদিন করবো। কিন্তু দেখো একবার উচ্ছেগুলো যখন বার করেছি না, দেখে মানে কি বলবো, নিজেরই মনটা খারাপ হয়ে গেলো। এত ভালো উচ্ছেগুলো সব কিছু কিছু উচ্ছে কেমন পচে পাচ্ছে, কিছু কিছু উচ্ছে দেখি পোকাও ধরে গেছে। মানে কি বলবো, যাচ্ছে তাই অবস্থা উচ্ছেগুলো হয়ে গেছে। তাই জন্য বেছে বেছে যে কটা ভালো ছিল সেগুলোকে নিয়ে কেটে ফেললাম, আর বাদ বাকি সব ফেলে দিলাম। উচ্ছে জানি না কেন রাখলে যেরকম হয়ে যায়, আর উচ্ছের মধ্যে ভীষণ পোকা হয়। এত পোকা হয় কেন, তিতো জিনিসের মধ্যে যে এত পোকা হয় জানা ছিল না। যাই হোক, উচ্ছেগুলো কেটে নিয়ে এরপর আলুগুলো কাটবো, উচ্ছে আলু ভাজা করবো। আজকে তো রান্না একটুখানি বেশি আছে। আর যদি জানতাম যে এত গরম পড়বে তাহলে আমি আজকে রান্না এত করতামই না। কিন্তু কী করবো, সব কিছু বের করে ফেলেছি, এবং করতেই হবে। আজকে খুব কষ্ট হয়েছে আমার রান্না করতে, মানে এত কষ্ট আমি বলে বোঝাতে পারবো না। বিশেষ করে আমাদের যদি ডাইনিংয়ে পাখাটা থাকতো না, পাখা আনবে করে, আমার বড় সময় হচ্ছে না, একটা পাখা যে আনতে হবে। উপরে পাখাটা থাকলে কী বলো তো, পাখাটা চালিয়ে অন্তত কিছু কাটা যেত।
সেই জন্য উপায় নেই, আর কাটতে তো হবে সব আমাকে। এই কেটে রান্না করা ভীষণ যে শরীরে মানে কী যে কষ্টকর ব্যাপার, মানে কী বলবো, কেউ যদি একজন কেটে কুটে দিত আর আমি রান্না বান্না করলেও করে নিতাম সত্যি, তাহলে তাড়াতাড়ি হয়ে যেত। কিন্তু সেটা তো আমার কপালে নেই, আমাকে একাই কাটতে হবে, একাই সব রান্না করতে হবে, সব কিছু দেখেও চুপ করে বসে থাকবে, কিছু করার নেই, কিচ্ছু করার নেই। যে যেমন কর্ম করবে তার জন্য ফল সেরকমই তোলা থাকে, তাই না? এটাই হচ্ছে ব্যাপার। এই যে এক একজনকে তো দেখি তো মানে রয়েছে ঠিক মতন, আর এমন ভাব দেখাবে মানে কিছুই তার নেই, কীরকম মানে কি বলবো, যে সারা দিনের ভিখারি, দিন ভিখারি এরকম ভাব করতে থাকে। ভীষণ মিথ্যা কথা, ভীষণ মিথ্যা কথা। আর এইসব মিথ্যা কথা মানুষের সঙ্গে না আমার একদম কথা বলতে ইচ্ছে করে না। আরে তোমার যা আছে সেটাই সত্যিটাই লোককে দেখাও, অত মিথ্যা কথা বলে লাভটা কী আছে? এই মিথ্যা মিথ্যা মিথ্যা, একদিন সত্যি সত্যি যখন এই মিথ্যাটা সত্যিতে পরিণত হবে তখন সেটা ভাবতেও পারছে না। কতদিন মানুষকে এরকম করে বোকা বানাবে, সেটাই হচ্ছে কথা। এখন মানুষের এইটাই হচ্ছে, যারা বোঝে না তারা এরকম বোকা বানবে, আর যারা বোঝে তারা কোনোদিনও সেই ফাঁদে পা দেবে না। এই হয়েছে নিয়ম, বুঝতে পারলে তো? এবার যাই হোক, আমার বর গেছে বাজারে, ঘরে যা সবজি বাজার ছিল সেগুলো তো দিয়ে এখন আমি করে ফেলছি। আবার এই গরমের মধ্যে গেছে বাজারে, এখনও পর্যন্ত আসেনি। বাজার করে নিয়ে এসে না সব কিছু আবার নিজেই রেডি করে রেখে দেবে। যদি অফিস থাকে, অফিসের সময় যদি কোনো বাজার করে আনি সেদিন কিছু করতে পারে না, কারণ অফিসে যেতে হবে, তখন আমাকে করতে হয়। কিন্তু যখন ছুটি থাকে তখন আমার বর সমস্ত কিছু সব ভাগ ভাগ করে আলাদা আলাদা করে ভরে 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 প্লাস্টিকে গুছিয়ে সব ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দেবে। আমাকে আমার গায়ে আঁচড়ই লাগে না। আমার বর থাকলে এই একটাই সুবিধা, আমাকে সব কিছু করে দেয়, কিচ্ছু আমাকে করতে হয় না। এমনকি করে টোরে যত সবজি বাজারে নোংরা টোংরা আছে সব একদম সব মানে পরিষ্কার করে ঝাড়টা দিয়ে দেয়। বিশ্বাস করবে না, এতে আমি একদম শান্তি। কিন্তু কী করবো, যদি যেদিনকে বর কাজে যায় সেদিনকে তো আর হয় না। এই হয়েছে ব্যাপার, জানো তো? এই জন্য বলে কেউ যদি তোমার জন্য কিছুটা একটা করে না, তোমার তার জন্য করতে ইচ্ছা করবে। আর কেউ যদি দেখে যে তোমার জন্য কিছুই করছে না, সে চুপ করে মানে কি বলবো সব রগত দেখে, মানে মনে হয় না সে যদি একবার যদি কোনো বিপদেও পড়ে তার দিকে তাকায় ফিরে, এরকমই মনে হয়। ওই জন্য করার ইচ্ছাও করে না, করতে চাইলেও মন চায় না যে তার জন্য করি, বুঝতে পারলে তো? জানি না, এখন চিন্তা হয়েছে বর কখন গেছে বাজারে, এখনও পর্যন্ত আসার নামই করছে না। কখন গেছে, এসে স্নান টান করবে। আর যা অত্যধিক গরম পড়েছে, ভীষণ ভয় লাগে। আর যা মানে কি বলবো, এই আমাদের ডাইনিংটার মধ্যে একদমই থাকা যায় না গো, প্রচণ্ড ছাদের মধ্যে এত রোদের তেজ। শীতকালে একটুও তুমি রোদ পাবে না, পুরো ঘর ঠান্ডা হয়ে রয়েছে। কিন্তু গরমকালে তুমি থাকতে পারবে না, থাকতে পারবেই না। আমাদের ঘরে যা গরম, আর চারদিকে তো কোনো গাছপালা নেই, পুরো রোদটা জানি। দেখো ডাল হয়ে গেল, বুঝেছো? মাছের মাথা দিয়ে মুগ ডাল করেছি। এই যে একটুখানি গরম মশলা দিয়ে দেবো, ব্যাস হয়ে গেছে। ভাত অর্ধেক হয়ে গেছে, গ্যাস বন্ধ করে রেখেছি। এই যে মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি, যে চিংড়ি মাছ ধুয়ে রেখে দিয়েছি, বুঝতে পেরেছো? আর এখানে যে উচ্ছে আলু কেটে রেখে দিয়েছি। এবার ডালটা নামিয়ে উচ্ছে আলুটা ভাজবো। এই হয়েছে রান্না। চলো এবার ডালটা নামাই, ডালটা নামিয়ে এবারে ওগুলোকে উচ্ছে আলুটা ভাজি। উচ্ছে আলু ভাজা হয়ে গেলে এবার মাছটা করবো, বুঝতে পারছো? লাস্টে বড়া, ঠিক আছে? চলো, দেখো আমার রান্নাবান্না কমপ্লিট। এই যে মাছের মাথা দিয়ে মুগ ডাল করেছি, মাছের ঝোল করেছি, উচ্ছে আলু ভাজা, এই যে চিংড়ি মাছের বড়া, আর সঙ্গে ভাত। ছেলের ভাতটা বেড়ে নিয়েছি, দেখেছো? আজকে হচ্ছে এই রান্না হয়েছে। গরমে যা অবস্থা, বাবা রে বাবা। ঠিক আছে, চলো এখন ছেলেকে খেতে দিয়ে দিই। আমার সব হয়ে গেছে, রান্না বান্না কমপ্লিট। ছেলেকে খেতে দিয়ে এখন আমি গা ধুতে যাবো, আর পাচ্ছি না গরমে। ঠিক আছে, চলো। দেখো আরেকজন, দেখো বাজার নিয়ে বসেছে, বাজার করে নিয়ে এসেছে। এই যে সব গুছিয়ে গুছিয়ে কি সুন্দর করে করে রাখছে, দেখো এখন। এই যে চলে এবার কেটে নিয়ে এসছে, আর আনিনি গোটা। আমার মাথা গরম হয়ে যায়। এই যে পুঁই শাক এনেছে, এঁচো, ওটা কি টমেটো, ঝিঙে, কুমড়ো, ভেন্ডিটা, হ্যাঁ ভেন্ডি কিনেছে, কিনে আবার দোকানদারকে দিয়ে চলে এসেছে, বুঝতে পেরেছো? এখানে সব পেঁয়াজ, এখানেও পেঁয়াজ, এখানেও পেঁয়াজ, না এটা আলু না পেঁয়াজ, এটা পেঁয়াজ। এখানে হচ্ছে আদা রসুন ভর্তি, বুঝলে? আলু হচ্ছে ওই প্লাস্টিকের মধ্যে, কালো প্লাস্টিকের। দেখো মুখ, চোখে দেখি, মুখটা দেখি, দেখো ঘেমে কি অবস্থা হয়ে গেছে। উফ, হ্যাঁ, সব রেখে দাও, ঠিক আছে?
চলো সব এগুলোকে গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছে, নাহলে এগুলো সব আমাকেই করতে হতো। যদি আজকে কাজ ছিল না বলে তাই, নাহলে সব গুছিয়ে আমাকে রাখতে হতো। বুঝতে পারলে? দেখো বাড়িতে থেকে আমার কতটা হেল্প করে দেয়। দেখো সব এবার ফ্রিজে গুছিয়ে গুছিয়ে সব রাখবে, এগুলো কিচ্ছু মানে ইয়ে করে না, সব আমার এই কাজ ধরতেই হয় না। এই যে সব করে রাখছে, দেখো একবার। তোমার তো প্যান্ট পুরো ভেজা ঘামে, ইস। পেয়েছিস জল পেয়েছিস? ওই তো বাবা আসুক তারপর জল আনতে হবে। উফ, এই ঘুম থেকে কিছুক্ষণ আগে উঠে জল টল ভরলাম, পাগলের মতন হয়ে গেছে সারাটা দুপুর। আজ রান্না করতে আমার যা কষ্ট হয়েছে, মানে কী যে বলবো, রান্না করতে কী যে কষ্ট। ওই যা রান্না তোমাদেরকে শেয়ার করলাম ব্যাস, আর আমার দ্বারা হচ্ছে না। রাত্রি করে কোনো রকমের দুটো খেয়ে এসে ঘরে ঢুকেছি, বাপরে বাপ কী কষ্ট। আমার বর তো যেখানে বসছে সেখানেই পুরো ভিজে যাচ্ছে, ঘাম এত মারাত্মক লেভেলে ঘামছে, প্রচুর গরম প্রচুর গরম, মানে কী বলবো না, আর ধারণার বাইরে। আজকে খুব কষ্ট হয়েছে রান্না করতে গিয়ে, মারাত্মক কষ্ট হয়েছে আজকে আমার। যাই হোক, ওই খেয়েছে কোনো রকম উঠেছি, উঠে ঘুম একদম। এই এখন জামা কাপড় সব নিয়ে বসেছি, এখন সব এগুলো কেচেছিলাম সকালবেলা, এখন সব এখন ইয়ে করবো, ওই কী বলে গুছাবো এখন। মাথা ও পুরো মাতাল মাতাল লাগছে শরীরটার মধ্যে। ওই জামাটা কালকে পরে গেছিলিস না রে বাবা তুই? চলো জামা কাপড়গুলো সব গুছিয়ে টুছিয়ে আসি। উফ, তুই চিন্তা করিস না, তুই তোর মতন পর, ফোন করে বলে দেবো কালকে গিয়ে আম পেড়ে নিবি। হ্যাঁ হ্যাঁ বাবা চলে চলে খেতে চলে। এই ছেলেকে ভাত গরম করে দিলাম মাইক্রোওভেনে, ডিমের ঝুড়ি করে দিলাম, আর পাঁপড় ভেজে দিলাম। ছেলে বলছে আমি ওই দিয়েই খাবো, মাছ টাছ কিচ্ছু খাবে না বলছে। দুপুরবেলাও মাছ খায়নি, মাছের ঝোল হয়েছে না ওর জন্য মাছটা খালি তুলে খেয়েছে এক পিস, তাও। যা ভাত পুরো গরম, হাতটা ধুয়ে আয়, ধুয়ে এসে খা। ছেলে খেয়ে নি। বাবা রে বাবা, আজকে জানি আরও মারাত্মক গরম পড়েছে। আজকে যা কষ্ট পেয়েছি যে রান্না করতে গিয়ে, মানে আমার জানি দম আটকে আসছে এই রান্না করতে গিয়ে আজকে। উফ, এক মুহূর্ত পাকা ছাড়া থাকা যাচ্ছে না, রেসি চললে তো কোনো কথাই নেই, ওইটুকুনি সময় শান্তি। ঠিক আছে চলো, ছেলে খেয়ে নিক। দিদিবাড়িতে যাওয়ার কথা ছিল, আর গেলাম না, দূর এই গরমের মধ্যে ভালো লাগছে না। ছেলেটা তার মধ্যে পড়া আছে, আর গেলাম না। পাঁপড় ভাজা আর ডিমের ঝুড়ি করে দিয়েছি, ওই পোলট্রির ডিম, ওই দিয়ে ও খেয়ে নেবে ভাত। ভাতটা মাইক্রোওভেনে গরম করে দিলাম, ঘি দিয়ে খেয়ে নেবে। ঠিক আছে চলো। আমাকে দিয়ে দিবি বলিস ইয়েটা। এই দেখো আমরা খাওয়া হয়ে গেছে বাবা, ঘর থেকে জানি বেরোতে ইচ্ছে করছে না। ওই যে বাইরে আসলেই জানি এমনি আগুনের গোলার মধ্যে আসছি। এই খাওয়া দাওয়া হলো, খেয়ে বাসনপত্র সব ধুলাম। ও ডালটা এখানেই রয়েছে, ডালটা নিয়ে যেতে হবে ঘরে, ভুলে গেছি। ধুয়ে টুয়ে এবার ঘরে গেছি জেনে আমি প্রাণটা ফিরে পাচ্ছি। খুব কষ্ট হয়েছে আজকে, মানে আজকের দিনটা যে এত কষ্ট, যে এত গরম পড়েছে ধারণার বাইরে গো, মারাত্মক লেভেলে গরম। চলো, আর কিছু তো করার নেই, গরম পড়ুক আর ঠান্ডা পড়ুক, কাজ তো করতেই হবে, যেটা নিয়ম। চলো আজকের মতো ভিডিও তাহলে এখানে শেষ করছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো রাখলাম, ততক্ষণ তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।